সকালবেলা ঘুম থেকে উঠে বের হইলাম বাইকটা বিক্রি করার জন্য। আজকে কিছু ছোট ভাই আসছে বরিশাল থেকে, বাইকটা দেখবে। ওদের যদি আজকে পছন্দ হয় বাইকটা আজকেই নিয়ে যাবে। এইটা ভাবলেই আমার মনটা খারাপ হয়ে যাইতেছে। বারবার ভাবতেছি আর হাসতেছি এই বাইকটা আমার কাছে থাকবে না। যদিও আমি আরেকটা বাইক কিনছি, আপনাদের মাঝে ওইটাও নিয়ে আসবো আস্তে আস্তে। তবে এইটা সেল দিয়ে দেবো, এই জন্য মনটা অনেক খারাপ লাগতেছে। তবুও কি করার, একটা বাইকের কতদিন চালাবো। আমরা চলে আসছি স্বরূপকাঠি নার্সারিতে। এইখানেই আমার মনে হয়েছে যে বেস্ট প্লেস, কারণ স্পেস আছে, সামনের রাস্তাটাও ভালো, ওরা চাইলে চালাইয়ে দেখতে পারবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা চলে আসছে সবাই। তারপর ওরা বাইকটা চেক করতেছে। আউটলুকটা চেক করার পর আস্তে আস্তে দেখতেছে বাইকে কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। আমি বাইক প্রচন্ড যত্ন করি, এটা মিরাজ বলতেছিল। আর সব থেকে বড় কথা, সত্যি কথা, একটা বাইক কিনলে আমার মনে হয় সবারই যত্ন করে চালানো উচিত। এখন বাইকের আউটলুকটা দেখার পর ওদের কাছে বাইকের আউটলুক পছন্দ হয়েছে। এরপর আমার সাথে ইঞ্জিনের ব্যাপারে কথা বলতে, যে আমি কোনটা ইঞ্জিন অয়েল ইউজ করতাম। এরপর ওদের সাথে কথাবার্তা বইলা সবকিছু বুঝাই দিতেছি যে এই ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করতাম। আর বাইকে আরো এক্সেসরিজ লাগানো ছিল অনেক। ওদের সবারই বাইকটা পছন্দ হয়েছে। এরপর আমরা সবাই অপেক্ষা করতেছিলাম, একটা স্ট্যাম্প বানতে পাঠাইছি সরকারি বাজারে। তারপর চায়ের দোকানে সবাই একসাথে বসলাম। এরপর টাকাগুলো রকি বের করতেছে, আমরা সবাই কথাবার্তা বইলা সবাই ফান করতেছি। ওরা বলতেছে যে আমরা এইভাবে বাইক কিনবো, ওরাও ভাবি নাই আগে। স্ট্যাম্পের সব পেজে সাইনগুলো দিয়ে দিতেছি, ওরাও সবাই হেল্প করতেছে, কোথায় সাইন দেওয়া দরকার এটা বলতেছে। মিরাজ আর আমি টাকাগুলো আস্তে আস্তে চেক করতেছি। মিরাজ টাকাগুলো গুইনে নিতেছে, আমার কাছেও দিছে, আমি এগুলো চেক করতে। সব শেষে বিদায় ব্যবহার পালা। এই তো ওরা বলতেছে চলেন ভাই বের হই, একসাথে কিছু ছবি নেই বাইকের। সবকিছুর মাঝে একটা কথাই বলবো, আপনারা সবাই আমার পেজের সাথে থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এরপর রকিকে নিয়ে বের হইলাম, বাইকের সাথে কিছু ছবি তুলবো, ওর হাতে হ্যান্ড ওভার করে দিব। রকির হাতে বাইকটা বুঝিয়ে দিতে আমার অনেক খারাপ লাগতেছিল। অনেকদিন বাইকটা আমার সাথে, বাইকের সাথে কিছু শর্ট ভিডিও নিয়ে রাখছি, এইগুলোই তো মেমোরি হিসেবে থাকবে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। যদিও এই বাইকটা সেল দিছিলাম 2023 সালে, এখন 2025 সাল, 2 বছর হয়ে গেছে অলমোস্ট। তখন আমি সবকিছু শর্ট ভিডিও করে রাখছিলাম, আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার বাইকটা এখন আর আমার না, চলে যাচ্ছে অন্য কোনো ঠিকানায়, নতুন কোনো গন্তব্যে। ওরা বাইক নিয়ে চলে যাওয়ার পর আমি জিসান আর মিরাজ টাকাগুলা দেখতেছিলাম যে সবকিছু ঠিক ছিল কিনা। পলিথিনে নিয়েছিলাম কারণ ব্যাগ নিয়ে যাই নাই। চলে আসলাম নেসারাবাদ হাসিনা দরবার শরীফের সামনে। এটা আপনারা সবাই কক্সবাজারের মেইন ড্রাইভ বলতে পারেন, সবাই ঘুরতে আসতে পারেন। থ্যাংক ইউ।